রবিবার মানেই আমাদের ঘোরার দিন। তাই 4 ঘন্টা গাড়িতে জার্নি করে কোথায় গেলাম, কতটা মজা করলাম আর কি করলাম সারাদিন সবটাই শেয়ার করব এই ব্লগে। হে হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। আর কিছু জামা কাপড় এই পিট ব্যাগে নিয়ে নিয়েছি, তার কারণ ওখানে আজকে নাইট স্টে করব। আর দেখো আমি বেরিয়ে পড়লাম, আর বাইরে গিয়ে দেখি আমার দাদা আর বাবা দুজনেই দাঁড়িয়ে আছে। আর আমার আরেক দাদা বৌদি আর ভাস্তিও গাড়ি নিয়ে চলে আসলো। এবার আমরা বেরিয়ে পড়লাম ঘুরতে যাওয়ার জন্য। আজকের মতন ওয়েদারটা একদম আমাদের জন্য পারফেক্ট ছিল। 4 ঘন্টার রাস্তা ছিল, কিন্তু সবাই মিলে আমরা এত গল্প করতে করতে কখন যে সময় কেটে গেল আমরা বুঝতেই পারিনি। সত্যি ফ্যামিলি লোকের সাথে ঘুরতে যাওয়ার কিন্তু একটা আলাদাই মজা আছে। এবার আমরা চলে আসলাম নিমতি ধাবাতে সকালের ব্রেকফাস্ট করতে। যেখানে যাচ্ছি সেখানে যাওয়ার প্ল্যানটা আমাদের অনেক দিন ধরেই হচ্ছিল, কিন্তু এই কাজ সেই কাজ করে আর প্ল্যানটা সাকসেসফুল হয়ে উঠছিল না। ওহো, তোমাদের তো বলাই হলো না যে আমি কোথায় যাচ্ছি। আমি যাচ্ছি রঙ্গ নামে একটা জায়গায়, আর যেটা আমার বাড়ির থেকে পুরোপুরি 4 ঘন্টার ডিস্টেন্স। আর ওখানে গিয়ে আজ অতিথি হোমস্টে বলে একটা হোমস্টেতে আজ নাইট স্টে করব। যেহেতু অনেকটা সকালে ওঠা হয়েছিল তাই সবার খুব খিদে পেয়েছিল, তাই তাড়াতাড়ি সবাই আমরা খাওয়া দাওয়া সেরে নিলাম। এতটা সুন্দর ওয়েদার, তাই দেখো পুচকিও কতটা আনন্দ পাচ্ছে। সত্যি ঘুরতে যাওয়ার জন্য বড়দের থেকে হয়তো ছোটদের আনন্দটাই বেশি থাকে। অনেকটা রাস্তা চলে আসলাম, তাই অনেকক্ষণ থেকে কিছু খাওয়া হয় না, তাই দাদা আমাদের সবার জন্য এই আপেল নিয়ে আসলো। বাইরের এমন ওয়েদার ছিল, আর আমরা তো খুব ভয় পাচ্ছিলাম যে ওখানে গিয়ে না আমরা বৃষ্টি পাই। এবার আমরা অলমোস্ট চলে এসেছি, আর এখান থেকেই রাস্তা খারাপের শুরু। এতটা উপরে উঠতে হচ্ছিল, আর এতটাই চিকন চিকন রাস্তা, রাস্তার মধ্যে এত বড় বড় পাথর, তাই আমাদের সবারই একটু একটু ভয় লাগছিল। এবার আমরা একদম ওপরে চলে আসলাম, আর অলমোস্ট আমরা পৌঁছেও গেলাম। এতটাই রাস্তা খারাপ, আর এরকম রাস্তা খারাপে আমাদের আর কোমরের অবস্থা কিছু নেই। আমরা গাড়ির থেকে নেমে পড়েছিলাম, এবার দাদারাও গাড়ির থেকে লাগেজ নামাচ্ছিল। আর দেখো কতটা নিচে যেতে হয়। সত্যি নিচে যাওয়ার সময় খুব ভয় লাগছিল, মনে হচ্ছিল জুতো না স্লিপ কাটে। হোমস্টেতে ঢোকার সময় দেখো বাইরের ভিউটা কত সুন্দর লাগছিল। পাহাড়ি এলাকায় ঝিরিঝিরি বৃষ্টি, তার মধ্যে এত সুন্দর ঝর্ণা, দেখতে অসাধারণ লাগছিল। বৃষ্টির জল পড়ে দেখো ব্যাগটার অবস্থা কি হয়ে গেল। আর এটা হচ্ছে আমাদের রুম। টোটাল 3টা রুম নেওয়া হয়েছিল, আর এটাতে আমি আমার মা একসাথে থাকবো। অনেকটা রাস্তা এসেছি, তাই সত্যি আমাদের খুব খিদে পেয়ে গেছিলো, তাই দেরি না করে তাড়াতাড়ি চলে আসলাম লাঞ্চ করতে। আমি এসে দেখি বাবা মা অলরেডি বসে পড়েছে লাঞ্চ করতে, তাই আমিও আর দেরি না করে চটপট তাড়াতাড়ি খেয়ে নেই। আজকের লাঞ্চে ছিল ডাল, ভাজা, ডিম কারি, আর এটা হোমস্টে থেকেই অ্যারেঞ্জ করে রেখেছিল। লাঞ্চ শেষ করে এবার সবার ফটোশ্যুটের পালা। যেহেতু দাদা বৌদি ফটোশ্যুট করছিল, সেই জন্য ভাস্তি ছিল আমার দায়িত্বে। ছবির মতন সুন্দর একটি পরিবেশ, যেখানে আছে ঝর্ণা, নদী, পাহাড়, ঝর্ণারই কলকল শব্দ, আর ন্যাচারাল সুইমিং পুল। এত স্নিগ্ধ পরিবেশ দেখে যে কেউ এই জায়গাটার প্রেমে পড়ে যাবে। ড্রেস চেঞ্জ করে এবার আমি চলে আসলাম ঝর্ণার এখানে। আর দেখো জলের নিচটা কতটা পরিষ্কার আর সুন্দর, আর ছোট ছোট ভেতরে মাছে একদম ভর্তি। এবার আমি জলে নেমেছি, আর আমার হচ্ছিল ফটোশ্যুট। আর সত্যি আমার দাদাভাইয়ের মতন ফটো হয়তো আমাকে আর কেউ তুলেই দিতে পারে না। সবাই জলে নেমেছিল, তাই সবার জামা কাপড়গুলো ভিজে গেছিলো, তাই সবাই চেঞ্জ করে নিল, আমি বাদে, কারণ আমি খুব শর্টস পরেছিলাম। আর এবার আমরা বেরিয়ে পড়লাম আশপাশটা একটু ভালো করে ঘুরে দেখার জন্য। ওয়েদার দেখে মনে হচ্ছে
ডিসেম্বর মাসের সকাল। প্রথমে তো আমি ভেবেছিলাম যে এগুলো কুয়াশা, কিন্তু সবার কাছে জিজ্ঞেস করার পরে সবাই বলল না, এগুলো মেঘ। সবার হাঁটা তো দেখা যাচ্ছিল, তাই আমিও ভাবলাম আমারও একটা ছোট করে হাঁটার ক্লিপ নিয়ে নেই। অনেকটা বড় এরিয়া, তাই এতটা ঘুরে দেখা তো একদমই সম্ভব না। আর দেখো এই পুতু মানে আমার এই ভাস্তি, আমাকে এতক্ষণ না দেখতে পেয়ে হঠাৎ করে আমাকে দেখে দৌড়ে আমার কাছে চলে আসলো। এবার আমরা আবার ফিরে যাচ্ছি আমাদের ওই হোমস্টেতে। আর দেখো মা আমাকে দেখাচ্ছিল আকাশটা কতটা সুন্দর লাগছে। প্রায় সন্ধে সন্ধে ভাব চলে আসছিল। আর দেখো এখন মেঘটা ভালো করে কেটে গেছে, আর ওয়েদারটা কতটা সুন্দর লাগছে। আর এখন জলের স্রোতটা অনেকটা বেড়ে গেছে। বিকেলের জন্য আমি একটু রেডি হয়ে নিচ্ছিলাম। আর তোমরা দেখে বলো তো এই ড্রেসটা পরে আমাকে কেমন লাগছে। সকালে এত জার্নি করে আসতে আসতে তো আমার পুরো মেকআপটা একদম ঘেটে গেছিলো, সেই জন্য বিকেলের মেকআপটা একটু সুন্দর করে নিচ্ছিলাম। অন্ধকার হওয়ার আগেই ব্রিজে গিয়ে আর একটু ফটোশ্যুট করে নিচ্ছিলাম। আর এই যে বিকেলের প্রথম স্ন্যাক্স চলে আসলো, মাছ ভাজি। আর আমি তো একদমই মাছ খাই না, সেই জন্য এগুলো বাকিদের জন্য। যেহেতু আমি মাছ খাই না, সেই জন্য পুতুকে আর আমাকে বৌদি ম্যাগি খাইয়ে দিচ্ছিল। আর আমার দাদা ভাই ক্যামেরার সামনে বসে বসে লুক দিচ্ছিল। সেকেন্ড টিফিন চলে আসলো মোমো। সবার জন্য 1 প্লেট করে মোমো বলা হয়েছিল। সত্যি কথা বলতে আমার একদমই ভালো লাগেনি মোমোটা। তার কারণ আমাদের এখানে যেমন জল দিয়ে মোমোটা সেদ্ধ করা হয়, ওখানে তেল দিয়ে সেদ্ধ করা হয়। আর এই ডান্সটাই ছিল আজকে সারাদিনের ক্লান্তির ওষুধ। সত্যি বৌদি যে কত ভালো বন্ধু হতে পারে, সেটা আমি আমার এই বৌদিকে না দেখলে বুঝতেই পারতাম না। আর নাচানাচির পর্ব শেষ হতে হতেই আমাদের ডিনার দিয়ে দিল। আর দেখো ডিনার করার তো কারোর সেরকম মুডই নেই, সবাই নাচতেই ব্যস্ত। অনেকটা রাত হয়ে গেছিল, সেই জন্য আমরা সবাই ডিনার করতে বসে পড়লাম। এবার তোমরা দেখো আমার বৌদির কাণ্ড। আর বৌদি বলছে যে আমার বাবাকে নাকি আমার মাকে এভাবে করে এখন প্রপোজ করতে হবে, তাও আবার হজমোলার প্যাকেট দিয়ে। আর আমি এখানে বসে বসে সবার কাণ্ড দেখে হাসছি। সত্যি এতটা দূরে এসেছি, এতটুকু এনজয় না হলে যেন আজকের দিনটা সার্থকই হবে না। অনেক হাসি মজা শেষ করে এবার আমি ওই ড্রেস ছেড়ে নাইট ড্রেস পরে নিলাম। তার কারণ অনেকটা রাত হয়ে গেছে আর সবার খুব ঘুম পাচ্ছে। আমি ভাবলাম হয়তো এখন সবাই ঘুমিয়ে পড়বে, কিন্তু দেখো সবার গল্পই যেন শেষ হচ্ছে না। ঘুম থেকে উঠে এবার আমি ব্রাশ করে নিচ্ছিলাম। আজকে রোদ উঠেছে আর দেখো বাইরের পরিবেশটা কতটা সুন্দর লাগছে দেখতে।
আমার প্রথমেই ব্রাশ করা শেষ, আর এইদিকে দেখো সবাই ব্রাশ নিয়ে ঘোরাঘুরি করছে, আর জানলার পেছন থেকে উকি দেওয়াতে দেখো আমার এই দাদা একদম ভয় পেয়ে গেছে। সকালে চাটাও চলে আসলো। এখানে এসে ঝর্ণায় না স্নান করলে মনে হয় নিজেকেই আমি ক্ষমা করতে পারবো না। স্নান সেরে এবার আমরা বেরোনোর জন্য রেডি হয়ে পড়লাম। চলে যাচ্ছে এবার আমরা ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টটা পাশের বিল্ডিংয়ের নিচতলায় হয়। আর এই যে আমার ব্রেকফাস্ট দিয়েও দিল। আমার জন্য লুচি তরকারি আর অমলেট বলা হয়েছিল, আর বাকিদের সবার জন্য রুটি তরকারি আর অমলেট। দেখতে এতটাই টেস্টি মনে হচ্ছিল খাবারটা, কিন্তু খেয়ে সত্যি বুঝলাম যে খুব টেস্ট হয়েছে, তাই খুব তাড়াতাড়ি খাচ্ছিলাম। তাছাড়া আমাদের খেয়ে দিয়ে বেরোনোর ব্যাপারটাও ছিল। এবার আমি পুরো রেডি বেরোনোর জন্য, আর এই আমি বেরিয়েও পড়লাম। নিচে গিয়ে দেখি বেরোনোর আগে দাদা বৌদিরা ঝর্ণার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আড্ডা মারছে, তাই ওখানে গিয়ে আমিও একটু যোগ দিলাম। এবার ওপরে ওঠার পালা। সত্যি কালকের থেকে এতবার ওপর নিচ করা হয়েছে, আজকে আর আমার শরীর দিচ্ছিল না, আর তাও কোনো মতে ওপরে উঠে গেলাম। গাড়িতে ওঠার আগে একটা কোক নিয়ে নিলাম, কারণ কালকের থেকে অনেক কিছু খাওয়া হয়েছে, তাই একটু হজমের ব্যাপার আছে। আর দেখো আমরা বেরিয়ে পড়লাম, কিন্তু এতটাই রোদ, একদমই এই রোদের জন্য ভালো লাগছিল না। কিন্তু যতই গরম হোক, ফেরার পথে তেলিপাড়ায় এই বিখ্যাত চায়ের দোকানে ঢুকে কেশর দেওয়া চা খাবো না, তা কি কখনো হয়? চা শেষ করে দেখতে দেখতে আমরা দুপুরে লাঞ্চ করার জন্য হাসিমারা এই হোটেলটাতেও চলে আসলাম। অনেকটা দুপুর হয়ে গেছিল, তখন বেলা বাজে 3টা, তাই আমরা ঝটপট থালি আর খাসির মাংস অর্ডার দিয়ে তাড়াতাড়ি করে খেয়ে নেই। আর এটা আমার রাতের জন্য আমি প্যাকিং করে নেই। আর ফেরার পথে নিমতি ধাবাতে ঢুকে আমি রাতের জন্য 1 প্লেট তড়কা প্যাকিং করে নিয়ে নেই। আজকের মতন ব্লগটা এখানেই শেষ। আশা করি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লেগেছে। দেখা হচ্ছে আগামী কোনো ভালো ভিডিওতে। টাটা, বাই বাই।